আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, নবী জানাই দিয়ে রাখেন, ইন্নামাল মুমিনুন, তুমি যদি ইমানের দাবিদার হও, তোমার ভিতরে যদি ইমান আছে এটা তোমাকে প্রমাণ করতে হয়। আল্লাহ বলছেন তোমার জন্য প্রথম চিহ্ন হবে ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা আলোচনা হবে, কোরআনের কথা আলোচনা হবে, নবীর জীবনী আলোচনা হবে, আল্লাহ রসুলের কোনো কথা যেখানে বলা হবে, তোমার ইমানের প্রথম প্রমাণ ওইটা তোমার মধ্যে একটা প্রভাব পড়বে। আল্লাহ বলছেন কেমন প্রভাব পড়বে? ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটার সাথে সাথে আনন্দে, তার অন্তরটার সাথে সাথে ভালো লাগায় থই থই করে উঠবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى. الله لا إله إلا هو له الأسماء الحسنى. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশের যমুনা বিধৌতিত অনেক সফল মানুষের, সফল উদ্যোক্তাদের এবং ইসলাম প্রিয় জনপদের অন্যতম উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের
রায়গঞ্জের সোনারাম দেবরাজপুর পার্কতলা যুব সমাজের উদ্যোগে আজকের এই তৃতীয় বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলে মনোরম এক দুপুরে নিজেদের শত ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের এই চমৎকার পরিবেশে মাটির বিছানা গ্রহণ করে খড়ের উপরে বসে কোরআনুল কারীমের এই চমৎকার আয়োজনে যারা আসলাম, আল্লাহর কাছে আমরা আল্লাহর শেখানো বাক্যে কালেমাতুর শুকর আদায় করি। সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য জড়তা কাটায়া পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রসুল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মোবারক মজলিসের সভাপতি জনাব আলহাজ শহীদুল ইসলাম আকন্দ সাহেব, আজকের সম্মানিত সহ সভাপতি আলহাজ হাসর আলী মোল্লা এবং জনাব রহমত আলী আকন্দ সাহেব, আজকের সম্মানিত প্রধান অতিথি ভিপি আইনুল হক সাহেব, প্রধান মেহমান প্রফেসর ডক্টর শেখ আব্দুস সামাদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। কথা বলছিলেন কামরুল ইসলাম যুক্তিবাদী ভাই। মঞ্চ উপবিষ্ট আছেন আপনাদের এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমার সামনে উপবিষ্ট সম্মানিত দিন দরদি মুহিব্বিন ভাইরা, আমার প্রিয় তরুণ যুব সমাজ, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? ভরা পেটে আছেন ভাই? পেট ভরা তো? আমি কিন্তু খাইয়ে আসছি ভাই, যাতে করে ক্ষুধা নিয়ে কথা বলতে না হয়, এজন্য খেয়ে নিছি। আপনারা খাইছেন তো ভাই? মন ভালো আছে তো আপনাদের? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে যেভাবে রেখেছেন, এটা একটা বান্দা যদি দিল থেকে শুধু একটু 5 মিনিট উপলব্ধি করে, তাহলে ওই বান্দা আল্লাহর প্রতি কৃতজ্ঞ না হলে আর কোনো উপায়ই নাই। ঠিক না ভাই? এখানে মুরগি খান কারা কারা ভাই? মুরগি আছেন? আচ্ছা, বুঝছি। সবাই মুরগি খায় না, এরকম অ্যালার্জি থাকে কিছু মানুষের, ফার্মের মুরগি খায় না, ব্রয়লার খায় না, আছে না ভাই? আছে। তো মুরগি তো খাই আমরা। এখন মুরগি বলতে কিন্তু বাংলাদেশের মানুষ আর মুরগি খাওয়া মানে দেশি মুরগি খাওয়া কিন্তু বোঝে না। মুরগি মানে কর্ক, মুরগি মানে সোনালি, মুরগি মানে ব্রয়লার, ঠিক কি না? আপনি আল্লাহর কাছে কিভাবে কৃতজ্ঞ হবেন বলেন? যেই মুরগি আমরা খাই, এই মুরগিকে যে ফিড খাওয়ায়, আর এই মুরগির মধ্যে যে ধরনের কেমিক্যাল দিয়ে তাকে 28 থেকে 42 দিনে তারে যে পরিমাণ শরীর স্বাস্থ্য বানানোর জন্য যে ওষুধ খাওয়ায়, এইটা বাঙালি ছাড়া পৃথিবীর কারো কিডনির মধ্যে দিয়ে যদি এটা পার হতো, এইগুলা কিডনি সব ওই 7 দিনের মধ্যে অকেজ হয়ে যেত। আল্লাহ আমাদেরকে কেমনে টিকায় রাখছে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কি কথা বলেন? আমার বাচ্চারা সব স্কুল থেকে আসার পরেই আপনাদের এলাকায় আছে কিনা ফুচকা লাগবে, পানিপুরি, ঢেলপুরি খায় ভাই। বিশ্বাস করেন, একটা প্রতিবেদনে জিজ্ঞাসা করছে, 3 জন লোকের কাছে গেছে যারা এরকম করে ফুচকা বানায়, এরকম করে ঢেলপুরি বানায়। এই তোমাদের ঢেলপুরির মধ্যে শেষে দিচ্ছ এটা কি? কয় এইটা হচ্ছে তেঁতুলের টক। তেঁতুলের টক ছাড়া এগুলো একটা আইটেমও মজা লাগে না, ঠিক কিনা? কিন্তু বিশ্বাস করেন, আমার কাছে ভিডিও আছে, ওদেরকে বলছে এর মধ্যে এই তেঁতুলের টক কই পালি? ও কোনো কথা বলে না। শেষে বলছে যে এটা তেঁতুলের টক না, এক ধরনের কেমিক্যাল পাওয়া যায়, ওই কেমিক্যাল কিনে আমরা ওইটা গুলালে তেঁতুলের মতো টক টক লাগে। কোথার থেকে কেনো? মিটফোর্ড থেকে কেনে। পরে ওরা যোগাযোগ করছে যে কি জিনিস যেটা দিলে তেঁতুলের মতো হয়। পরীক্ষা করে দেখে মানুষের কিডনির ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আমিন সিস্টেম করে রেখেছেন। আমি পানি খাই, জুস খাই, তারপরে আমি যে জিনিসই খাই সবগুলা ফিল্টার হয়। ফিল্টার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন ওটার রক্তের অংশ রক্তে পাঠায় দিয়া আপনাকে আমাকে সচল রাখেন, আর উচ্ছিষ্টটা প্রস্তাব দিয়ে বের হয়ে যায়। এটাই কিডনির ফাংশন। ওই কিডনি যদি কারো ফেল হয়ে যায়, তখন তার ডায়ালাইসিস করা লাগে। জানেন তো না কিভাবে করে? এইখানে একটা মেশিন লাগাই দেয় ছোট্ট,
ফুটা করে রগের, আমাদের তো অলিন্দ দুইটা, একদিক দিয়ে যায় আর একদিক দিয়ে বের হয়, দুইটা এরকম কেমিক্যাল সহ লাগায়। ওই লোককে তখন বলে দেয় প্রতিদিন 200 গ্রামের বেশি পানি খাওয়া যাবে না, এই খাওয়া যাবে না, সে খাওয়া যাবে না, চার্ট দেওয়া থাকে, কেননা ডায়ালাইসিস করে তার প্রস্রাব পরিষ্কার করা লাগবে। ওই প্রস্রাব পরিষ্কার করার জন্য, কিডনি ফিল্টারিংয়ের জন্য যে কেমিক্যাল মানুষের শেষ একদম পরীক্ষিত, এরপরে আর কাজ করবে না, ওই কেমিক্যাল দিয়ে বোতলের মধ্যে ঝুঁকায়া ওইটা দিয়ে তেঁতুলের চাটনি বানায়া আপনার আমার বাচ্চার খাদ্যের মধ্যে দিয়া খাওয়ায়। বলেন এইটা খাওয়ার পরেও আমরা বাইসে আছি, সুস্থ আছি, আমি ভাইকে চিনতে পারতেছি, উনি আমাকে চিনতেছে, এটা সাইফুল্লাহ ভাই, এই তো বেশি কথা বলেন। তাহলে এই যে আল্লাহর কৃতজ্ঞতার দুইটা লেয়ার আছে, একটা আল্লাহ সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ, আর 2 নম্বর আল্লাহ তার সৃষ্টিকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, আর আমি মানুষ ওই খাদ্যের মধ্যে বিষ দিয়া ভেজাল দিয়া আমি কেমনে আল্লাহর সৃষ্টিকে নষ্ট করতেছি, তাহলে ওইটা নষ্ট করলেন আর এদিকে আলহামদুলিল্লাহ বললেন, কাজ হবে তো ভাই, হবে না? আরে আপনি জানেন না আন্দাজে, সিরাজগঞ্জের লোক, আপনি এখনো চালাক হন। এক লোক এবার কুরবানির সময় গরু চুরি করেছিল, করে আবার কুরবানি দিছে, ধরিছে, তো কিরে তুই চুরি করে কুরবানি দিলি? বলছে চুরি করা যে গুনাহ আমি জানি, কুরবানি দেওয়া যে সওয়াব তাও জানি, তা এখন গরু চুরি করে গুনাহ করছি, কুরবানি দিয়ে সওয়াব, গোস্ত খাওয়া ফাও নাই, তাই না ভাই? কেন এই কথা বললাম আলোচনার শুরুতেই? প্রিয় ভাইরা, আমাদের নিজেদেরকে যদি আমরা পরিবর্তন করতে না পারি, বড় বিপজ্জনক। আমাদের মেন্টালি আমরা সিক হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি। নিজের বাড়ির সামনে ছোট্ট একটা সিমের গাছ লাগাইছে, 3টা বেগুন গাছ লাগাইছে, কি পাগল আমার মাথার মধ্যে ধরছে, ওটা বেচবেও না, ওটার কোনো ধরনের কমার্শিয়াল চিন্তাও নাই, নিজের গাছে নিজে বীজ দেয়, নিজের গাছে নিজে সার দিচ্ছে, বেগুন বড় বানান লাগবে। ভাই তুই বেগুন বড় বানাই কি করবি? তুই বিষ মুক্ত ভেজাল মুক্ত খা, নিজের পুকুরের মধ্যে মাছ বড় করার জন্য নিজে পচা খাদ্য দিচ্ছে, এর থেকে কপাল পোড়া জাতি আর কে হতে পারে, ঠিক না? চিন্তা করেন একবার, আপনি কি মানুষ, আমি কি মানুষের কাতারে আসি নাকি পশুর থেকে নিচে চলে গেছি? এগুলা পশুর বদদোয়া লাগবে, কারণ আল্লাহ ওর জন্য ঘাস দিছিল, আমি ঘাসে পর্যন্ত আশপাশের বিষ যেটা, ওই বিষ ঘাসের মধ্যে পর্যন্ত পার করে দিছি, ওই পশু পর্যন্ত অসুস্থ। আগে পশুগুলা দেখতে কত সুন্দর ছিল, এখন দেখবেন পশুর বেমার বেশি, পশুর রোগ বেশি, পশুর ডাক্তারও বেশি। প্রিয় ভাইয়েরা, তাহলে এই যে সমাজ, এই যে পরিবেশ, এটা পরিবর্তন হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা পরিবর্তন হবে একটা ভাবে। কিভাবে জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি আমি একটা ওহী দিলাম, এই ওহীতে আপনাকে জানালাম, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন ফাযাক্কির, ও আমার হাবিব আপনি জিকির করেন, আপনি স্মরণ করান, আপনি কোরআনের এই বার্তাটা আপনার উম্মতের কাছে পৌঁছায় দেন। আমি আল্লাহ গ্যারেন্টার হলাম, পা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, অবশ্যই এই কোরআনের আলোচনা, আল্লাহর বর্ণনা, আল্লাহর নবীর আলোচনা, এটার দ্বারা ইমানদার উপকৃত হবে। আল্লাহ বলছেন এটা আমার চ্যালেঞ্জ। এই জন্য এই ধরনের মাহফিল, যেই মাহফিল আপনি দুপুর বেলায় এসে হাজির হয়ে গেছেন, এটা সকলের নসিবে হয় না, সব মানুষ মাহফিলে আসতেও পারে না, ঠিক না? বলছেন তো আওয়াজ করে ঠিক, কিন্তু আমি যদি আপনার কাছে জিজ্ঞাসা করি, ও ভাই আমার সাথে একটু বুঝে উত্তর দেন তো, এখানে যে আপনি এসে বসে গেছেন, আপনার বাড়িতে কি খাট, চৌকি, তোশক, কম্বল আছে না নাই? আপনার বাড়িতে দুপুরের খাবার আছে না নাই? আপনার হাতের মধ্যে ব্যবহার করার মতো মোবাইল আছে না নাই? যদি চাইতেন আপনি এখানে না এসে বাইরে ঘোরাফেরা করলে কেউ আপনারা এসে বকা দিত অথবা পিটায় ভিতরে ঢুকাতো, এরকম সাধ্য এলাকার কারো আছে? তাহলে ও রোজা আছে, আমারও তাই আছে, কিন্তু আমি এই জায়গায় হাজির হয়ে গেলাম আর ওই আসতে পারলো না, এর কারণটা কি? এই কারণের ব্যাখ্যাটা যদি সারা জীবনের জন্য মাথার মধ্যে ঢুকায় নেন, তাহলে আপনি বুঝবেন কোরআন শোনার আনন্দ কি, এইখানে আসার আপনার কারণ কি, আর যে আসতে পারে না তার কারণ কি।
আল্লাহ বলছেন নবী জানায় রাখেন, দুনিয়াতে কেউ যদি ইমানের দাবিদার হয়, নিজেকে মুমিন পরিচয়ে নিজের পরিচয় দেয়, আল্লাহ বলছেন ওই ব্যক্তির পরিচয় ইমানদার যদি হতে হয়, তার জন্য সর্বনিম্ন দুইটা চিহ্ন থাকা লাগবে। চিহ্ন কয়টা? এই বসো, হয়েছে তো, এতক্ষণ লাগে নাকি সেট করতে? নিচে বসো, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কারো যদি ঈমান থাকে, কেউ যদি মুমিন হয়, তাহলে তার জন্য সর্বনিম্ন চিহ্ন থাকা লাগবে দুইটা। কয়টা? সারা জীবনের জন্য মুখস্থ করেন। আপনি বলতেছেন আমার ঈমান ঠিক আছে, আমি মুমিন, আর আপনি পরিচয় দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে আমার নাম হচ্ছে একজন মুমিন বান্দার তালিকায় লেখা। আপনার এই কথায় কোনো কাজ হবে না, আপনাকে চিহ্ন দিয়ে প্রমাণ দিতে হবে যে আপনার দাবির সাথে আপনার যৌক্তিকতার মিল আছে। এক লোক আমার কাছে আসছে, এদিকে আছেন সাইফুল্লাহ ভাই, এদিকে আছেন। এত আগ্রহ, কি হয়েছে ভাই? ভাই বলছে দেখে যান একটা জিনিস আপনাকে দেখাই। আগ্রহ নিয়ে গেলাম, কথার কথা বলছি, সবার বলছে উপরে তাকান হুজুর। তাকালাম, তাকায় বলছে দেখেন এক ঝোপার মধ্যে 100টার উপরে। কি রে ভাই 100টার উপরে? তাকায় দেখে বলতেছে এগুলো হচ্ছে ডাব। দেখেন ছোট ছোট, এক ঝোপায় ধরছে 100টা ডাব, তারও বেশি হতে পারে। আমি আবার নিচের দিকে গাছের দিকে তাকালাম, তাকায় দেখে গাছ এরকম চিকন, পাতা ঝুরি ঝুরি। এই লোক বলে এর মধ্যে নাকি 100টা ডাব। আমি তাকায় দেখি আস্ত এগুলা সুপারি। আমি বললাম ব্যাককল কোথাকার, বোকা ভাবছো নাকি? বলেন না হুজুর, ছোটবেলায় ডাব যেরকম থাকে সুপারিও এরকম থাকে, বড় হয়ে এগুলাই ডাব হবে। ওর সাথে আর কথা বলার দরকার নাই, বুঝছে ওর মাথার ডিস্টার্ব। ও ডাব গাছ আর সুপারি গাছ চেনে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন নবী জানাই দিয়ে রাখেন, ইন্নামাল মুমিনুন, তুমি যদি ইমানের দাবিদার হও, তোমার ভিতরে যদি ইমান আছে এটা তোমাকে প্রমাণ করতে হয়। আল্লাহ বলছেন তোমার জন্য প্রথম চিহ্ন হবে ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা আলোচনা হবে, কোরআনের কথা আলোচনা হবে, নবীর জীবনী আলোচনা হবে, আল্লাহ আল্লাহ রসুলের কোনো কথা যেখানে বলা হবে, তোমার ইমানের প্রথম প্রমাণ ওইটা তোমার মধ্যে একটা প্রভাব পড়বে। আল্লাহ বলছেন কেমন প্রভাব পড়বে? ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটার সাথে সাথে আনন্দে, তার অন্তরটার সাথে সাথে ভালো লাগায় থই থই করে উঠবে। অন্তরটা যখন থই থই হবে, এটার একটা উদাহরণ দিয়ে আপনার মাথার মধ্যে ঢুকায় নিতে হবে ফিলিংসটা আসলে কেমন হয়। আমি আপনাদের জন্য বলি, মুরব্বীরা উত্তর দিবেন না, খালি তরুণ যুবকরা বুঝে থাকলে বলবা, উত্তর দিবা। ধরো তোমার বাড়িতে একটা গ্যাসের চুলা আছে, গ্যাসের চুলার দুইটা মুখ, দুইটা বার্নার, এরকম চুলা আছে না ভাই? দুইটা চুলা, এই দুইটা চুলার মধ্যে দুইটা হাঁড়ি দিছে, প্রত্যেকটা হাঁড়ির ভিতরে ধারণ ক্ষমতাও হচ্ছে 1 লিটার। দুইটা চুলা, দুইটা হাঁড়ি, এবার নিচ দিয়ে জাল জ্বলাইছে, সমান জাল একই রকম। ডানের হাঁড়ির মধ্যে দিছে আধা লিটার পানি, আর বামেরটার মধ্যে দিছে আধা লিটার দুধ। জিজ্ঞাসা করবো, উত্তর দেন, চুলার ঝিঁক আর মুখ কয়টা? কথা বলেন। দুইটা। ওই চুলার মধ্যে যেই পাতিল দেওয়া আছে, পাতিলের মাপ কত? বলেন না ভাই। 1 লিটার। আর পাতিলের মধ্যে যে পরিমাণ জিনিস দেওয়া হয়েছে তার পরিমাণ কত? আধা লিটার। কিন্তু এবার একটু সিরাজগঞ্জের মুসলমান বুদ্ধি খাতায় বলেন, পাতিলের মাপ এক, চুলাও এক, জালও এক, কিন্তু ডানেরটার মধ্যে পানি, বামেরটার মধ্যে দুধ। আপনি যখন ওই আগুন জ্বালায় দিবেন, এরপরের থেকে টেনশন, এরপরের থেকে চিন্তা আর সাবধানতা কোনটাই লাগবে, দুধ না পানি? কারণ কি? কারণ হচ্ছে দুধের একটা ধর্ম আছে, পানির একটা ধর্ম আছে।
ওই যে দুধ যেইটা আপনি রাখছেন, ওর ধর্ম হচ্ছে ও যদি একবার জাল পেতে শুরু করে তাহলে নিয়ন্ত্রিত জাল না হলে উতলায় উঠবে, উতলানোর পরে ও হাড়ির পাশ দিয়ে পড়বে, পড়ার পরে চুলা নিভাই ফেলতে পারে, তবে পানিও শুকাবে কিন্তু পানি উতলাবে না, চুল উতলাবেই না, কেবল ওই দুধ উতলানোর আগে আশপাশে জানান দিবে আমি পুড়ে গেলাম, আপনার চুলা নিভাবে, 2-4-5 জন বুঝবে কিছু একটা পুড়ছে, তারপরে সে শুকাবে। আল্লাহ বলতেছেন ইদা জুকির আল্লাহ, যখন বান্দা মুমিন হয় তার কাছে যখন আল্লাহর জিকির করা হয়, সেটা যত বড় বক্তার ছোট বক্তা যাই হোক না কেন, যদি কোরআনের আলোচনা হয় তার দিলের মধ্যে একটা ভালো লাগা কাজ করে, অন্তরের মধ্যে একটা প্রভাব পড়ে, এইটার জন্য তার দিলের মধ্যে একটা চাহিদা তৈরি হয়। আল্লাহ বলছেন এইটাই হচ্ছে তার অন্তরের মধ্যে একটা থই থই ভাব আনে। এইটা কেবলমাত্র আমার নাম মোহাম্মদ, বাপের নাম আব্দুল্লাহ, আমার ওই ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে ইসলাম লেখা আছে আর মুসলমানের পরিচয় নিয়ে ঘুরি, আমার এই পরিচয়ের সাথে সম্পর্কিত নয়, বরং আল্লাহর জিকিরে আপনার অন্তরে প্রভাব পড়ে কিনা, এইটা হচ্ছে আপনার ঈমানের চিহ্ন, ঠিক না? আল্লাহ বলছেন তার 2 নম্বর কি, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন 2 নম্বরে ওই বান্দাগুলি আল্লাহ রাব্বুল আমিনের তেলাওয়াত যখন তাদের সামনে যায়, কোরআনের আয়াতগুলা তাদের সামনে যায়, কোরআনের হুকুমগুলা যখন সে অন্তর থেকে বুঝতে পারে, সবাই কোরআনের হুকুম অন্তর থেকে বুঝতে পারে না, সব মানুষের কাছেও ব্যাখ্যা সমান নয়। মুফাসসিররা ব্যাখ্যা করছেন একটা বান্দা তিলাওয়াতের প্রথম যে স্টেজ, ওইটার পরে যখন অর্থটা বোঝে, অর্থের পরে যখন কোরআনের আয়াতগুলার যখন ব্যাখ্যা বোঝে, যেই আয়াতের শানে নুজুল আছে ওইটার শানে নুজুল বোঝে, আবার যেই আয়াতের যে হুকুম আছে ওইটা নিজের জীবনে বাস্তবায়নের জন্য যখন চেষ্টা করে, আল্লাহ বলছেন যাদাতুহুম ঈমানা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে। ওই বান্দার ঈমান এমন লেভেলে যায় যে ওই বান্দা আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করে না। আল্লাহু আকবার। আল্লাহর পর ভরসা মানে কি? ওর আবাদ করে খেতে, জানে ওই ক্ষেতের ফসল পালে আমার হবে, কিন্তু ও জানে ওই ক্ষেতের ফসল দেওয়ার মালিক আল্লাহ, ওটার মালিকানা আমার কাছে নাই, ঠিক না? চাকরি করে, জানে ওই চাকরি থেকে বেতন পায়, সেখান থেকে তার সংসার চলে, কিন্তু ও জানে ওই চাকরির যাওয়া, চাকরিতে আসা, চাকরির দ্বারা রিজিক দেওয়া, এইটার ক্ষমতা আল্লাহর, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বান্দা ভরসা করতে শিখে যায়। এই জন্যই আল্লাহ নবী বলছেন ওই বান্দার শেষ হাল কেমন হয় জানো? ওই বান্দা হাঁটে, পা আল্লাহর, ওই বান্দা হাত দিয়ে ধরে, ধরাটা আল্লাহর হয়ে যায়, ওই বান্দা চলে, চলাটা আল্লাহর হয়, ওই বান্দার মুখ বলাটা আল্লাহর হয়। সুবহানাল্লাহ বিহাম। তাহলে আমরা কি এরকম মানুষ হতে চাই প্রিয় ভাইরা? এরকম মানুষ হতে চাই আমরা? চাই। ওই জন্যই তো আয়োজন, এত কষ্ট করে আপনারা সময় ফারেক করে এই জায়গাতে আসছেন, ওই কথাগুলি শোনার জন্যই আমরা এসেছি। এই জন্য আমি আমার তরুণ যুবকদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা, প্রিয় এলাকাবাসীরা, এই আয়োজন প্রত্যেক দিন হয় না। 1 ঘন্টা আল্লাহর জন্য ওয়াকফ করা, এটা সকলের নসিবেও হয় না। এই জন্য আমরা কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত হওয়া, কোরআনের মহাব্বতে বসা, এই দিলটাকে আমাদের বানানো খুব জরুরি। বাংলাদেশে এখন সবচেয়ে বড় হতাশা কি জানেন? বাংলাদেশে এখন প্রত্যেকটা, আপনারাও শুনবেন, হুজুর এত ওয়াজ, লোক আসে না, বলে না ভাই? বলে না? কত লোক, কিন্তু লোক আসে না। এটার অনেকগুলি কারণ আছে, এর মধ্যে 3টা কারণ প্রনিধানযোগ্য। একটা দোষ হচ্ছে বক্তাদের। প্রথম একটা দোষ বক্তাদের। আপনার কাছে আসলাম, আসার পরে আমি আপনার কাছে কোন টার্গেটে কথা বলছি, আমি কোন বিষয়বস্তু নির্বাচন করে কথা বলছি, এইটা আমাদের বক্তাদের অনেকের সিলেক্টেড না। আসলাম, খানিকক্ষণ ভূমিকা, লম্বা জিকির, এরপরে কিছু গজল, তারপরে কিছু গরম, তারপরে কিছু নরম, তারপরে কিছু কান্দানোর চেষ্টা, এই সকল করে একটা প্যাকেজ দিয়ে আমি চলে গেলাম।
এইটা যদি কন্টিনিউ প্রসেস হয়, মানুষ যদি বুঝেই ফেলে এইটা, যে এটার শুরু নাই শেষ নাই, কোনো সাবজেক্ট নাই, কিছু নাই, তাহলে মানুষ আর অশিক্ষিত নাই। মানুষকে আপনি এইভাবে আর হুদা হুদা মাঠে বসায় রাখতে পারবেন না। তার কাছে কিছু খোরাক দিতে হবে। জানা কথাই হতে পারে, কিন্তু সেটা একটা খোরাক লাগবে। শুরু আছে, শেষ আছে, দিনের একটা জ্ঞান আছে। এইটা যদি না হয়, তাহলে এই মাহফিলের বরকত কমবে, ঠিক কিনা? 2 নম্বর কি সমস্যা? 2 নম্বর হচ্ছে আয়োজকদের খুলুসিয়াতের মধ্যে আমাদের কিছু ঝামেলা আছে। সব এলাকায় করে, আমরা না করলে হয় নাকি? আমরা যেমনে হোক ফাটায় ফেলবো, এ করে ফেলবো, সে করে ফেলবো। লোক দেখানি প্রোগ্রামের দরকার নাই। এই লোক দেখানি আমাদের জন্য একটা দ্বিতীয় সমস্যা। আর 3 নম্বর শ্রোতা মণ্ডলী। আমাদের শ্রোতা মণ্ডলীর মধ্যে এক শ্রেণী এরকম আমরা মনে করে ফেলছি যে মোটামুটি আমাদের দিনের জ্ঞান কমপ্লিট, এ ওয়াজ মাহফিল এগুলার আর কি ভ্যালু আছে, আমাদের জানা কিছু বাকি নাই। অথচ যদি হিসাব করে ধরা হয়, তাহলে দেখা যাবে যে আমাদের থেকে দিনের ব্যাপারে দৈন্যদশা, এই প্রজন্মের ইয়াংদের যে অবস্থা, এর থেকে বেশি দৈন্যদশা বাংলার ইতিহাসে কখনো কারো ছিল না। 18 বছর থেকে 25 বছরের আপনি 100টা যুবকের কাছে একদম ডাইরেক্ট কলেজ স্কুলে যেগুলো পড়ে, একটা মাসালা কেবল ধরবেন, গোসলের ফরজ এবং সুন্নত কি, কিভাবে ফরজ গোসল করতে হয়। 18 থেকে 25%, 25 বছরের এই সকল ইয়াং ছেলেরা, যুবক ছেলেরা ক্যালকুলাস পারে, গণিত পারে, ফাটাফাটি কম্পিউটার পারে, বিভিন্ন ভাষায় দক্ষতা আছে, কিন্তু দেখবেন এরা যদি কলেজ স্কুল সাধারণ জেনারেল শিক্ষিত হয়, এরা গোসলের ফরজ পর্যন্ত বলতে পারে না। আপনাদের এলাকায় এরকম আছে নাকি ভাই? আছে? তাহলে আমার দিনের প্রতি উদাসীনতা, আমার আয়োজকদের নিয়তের মধ্যে বিশুদ্ধতা এবং আলোচকদের কমিটমেন্ট, এই 3টার সমন্বয় হলে ইনশাআল্লাহ এই মোবারক মাজলিসগুলা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কেননা এইটাই হচ্ছে উন্মুক্ত দাওয়াতের এই বাংলাদেশের ইতিহাসে 500-700 বছরের সবচেয়ে বড় ঐতিহ্য, ঠিক কিনা? মানুষ দিন শিখছে এখান থেকে। মানুষ হাজার হাজার মানুষ নামাজি হয়েছে, আল্লাহর দিকে আসছে, বাচ্চা কাচ্চাকে কোরআনের দিকে নিয়ে আসছে এই সকল প্রোগ্রাম থেকে। আমি সিরাজগঞ্জের মানুষের প্রতি কৃতজ্ঞ। 2টা ডিস্ট্রিক্ট, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, আর আমাদের উত্তরের জনপদ দিনাজপুর। আপনারা যত মানুষ আসছেন কল্পনাও করতে পারবেন না। যদি প্রত্যেক মানুষে 1000 টাকা করে দেয়, তাও এই মানুষ দিনের বেলা আসবে না। এমন এমন দিক আছে, ওয়াজে লোক আসবেই না, ওরা জানেই না দিনে আবার ওয়াজ কি জিনিস। আর আপনারা দিনের বেলা মাহফিলে আসেনই না, কেবল প্রাণবন্তভাবে শরীক হন, আলহামদুলিল্লাহ বলেন। এটা বিরাট বড় নিয়ামত। এটা সিরাজগঞ্জ, টাঙ্গাইল আর দিনাজপুর, এছাড়া বাংলাদেশে এই সকল ঐতিহ্য নাই। মানুষজন আজ সবচেয়ে বেশি দিনাজপুরের লোকেরা পাগল, দিনের মাহফিলের জন্য পাগল। আপনি কল্পনা করতে পারবেন না কি পরিমাণ উপস্থিত তারা হয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা আজকে কোরআনুল কারীম থেকে নির্ধারিত কিছু কথা শুনতে চাই। রাজি আছেন তো প্রিয় ভাইয়েরা? ঘুমায় যাননি তো আপনারা? কারা কারা একটু রাজি আছেন দেখি 2টা হাত একটু উঁচু করেন। মাশাআল্লাহ, হাত শক্ত করে সোজা করে তোলেন, হাতগুলা নামান। আমি যখন বলবো তুলতে, একসাথে 2 হাতে তুলবেন একবারে। লেটা পারে আরাম করে বসবেন, বসে এই পায়ের ভর দেন করে আটকায় বসবেন না, ছাড়ে দেন, সারেন, এগুলো সারেন, সারে সুন্দর করে বসেন। হ্যাঁ, আসন দিয়ে বসেন একবারে, চাচা সুন্দর করে আদবের সাথে একবারে আসন দিয়ে বসেন। বসে হাত দুটো, নামাজের শুরুতে বসলে ততক্ষণ বসে থাকতে পারেন, আরাম করে রিল্যাক্স। হ্যাঁ, হাত দুটা টান টান করে সোজা করেন উপরের দিকে। লাস্ট একবার হাত নামাবো, ফাইনাল উঠাবো, হাত নামান। এবার তুলবই না, খালি ডানে বামে একটু তাকায় দেখবো আমার কোন বাবাজিরা, চাচারা হাত তুলতে পারতেছে না, এটা একটু চেক করার জন্য একসাথে সবাই 2টা হাত সোজা করেন। মাশাআল্লাহ, হাত সোজা সোজা সোজা। হ্যাঁ, এবার একটু নড়াচড়া দেন, নড়াচড়া জোরে জোরে। হ্যাঁ, একটু পিছনে টানা দেন, বুকটা টানা দেন। হ্যাঁ, এবার একটু সামনে দেন। এবার একটু সোজা করেন, হাতটা একটু ঝাড়া দিয়ে সোজা করেন, ঝাড়া দিয়া। এবার একটু গলাটা পরিষ্কার করেন। হয়নি, হাত নামাতে বলি নাই তো? কি রে ভাই, পেছন থেকে গলা পরিষ্কার দেন। চাচা গলা পরিষ্কার দিছেন? আব্বা, এই যে সামনের চাচা, হ্যাঁ হাত সোজা করেন, গলা পরিষ্কার হয়েছে। এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর, এই জায়গায় রাখে আজকে ওয়াজ শোনা লাগবে। বুকে ছাড়বেন না, এই যে এই বরাবর, এই বরাবর। এবার একটা আকাশ বাতাস মুখরিত করে আমরা তাকবীর দিতে চাই, পারবো না ইনশাল্লাহ? মাইকের শব্দ অনেক দূর যাচ্ছে,
অনেক লোক মনে করছে কি জানেন, বোধহয় ভিতরে লোক নাই, ওইও নাই, মনে করছে কেউ নাই। কতকগুলা লোক রাস্তার পাশে পায়খানা করে, মুখ এরকম করে, ওই মনে করে ওইও নিজে দেখতেছে না, ওর পাশাও কেউ দেখতেছে না। আছে না এরকম ব্যাককল কতকগুলা? এখন যেগুলা বাহিরে ঘুরে ওরা মনে করতেছে লোকই নাই, ভিতরে যে জায়গা নাই ও তো জানে না। এই জন্য একটা আল্লাহর জন্য হিম্মত করে দাওয়াত, আল্লাহর জন্য একটা আমরা হিম্মত করে তাকবীর দিতে চাই, পারবো না ইনশাআল্লাহ? এই তাকবীরের 3টা উদ্দেশ্য থাকবে। 1 নম্বর আল্লাহকে রাজি খুশি করা, 2 নম্বর আল্লাহ জবান দিছে ওই জবানের হক আদায় করা, আর 3 নম্বর শয়তান তাড়ানো। পারবো ইনশাআল্লাহ? আগুন লাগাই দিতে হবে শয়তানকে। আর বাহিরে যেইগুলা বলে আসছে, ওয়াজের নাম করে মেলায় ঘুরতেছে, রাস্তায় আড্ডা মারতেছে, মোবাইল চাপতেছে, ওদের কাছে আমরা বলতে চাই প্রত্যেকদিন ওয়াজের আলোচনা হয় না। তুমি যদি মাহফিলের জন্য বের হয়ে থাকো, প্যান্ডেলে তোমাকে আসতে হবে, নচেত তোমাকে বাড়িতে যেতে হবে। আর তুমি যদি মুনাফিকি করো, আল্লাহর কাছে তোমাকে জবাব দেওয়া লাগবে, ঠিক না? বছরে একদিন আয়োজন হয়, তোমার এত ব্যস্ততা না, তোমার কত হিম্মত লোকে জানে না। তোমার পুরা গা দিয়ে গন্ধ বের হয়। তোমার বলতেছি মানে তুমি না, আমরা সবাই। আমি তো মানুষ, বলেন তো আমার শরীরে কোন জায়গাতে সুগন্ধ বাড়ায়? কার কার শরীরে সুগন্ধ বাড়ানোর জায়গা আছে? আরে এখানকার ঘাম বেরোলো গন্ধ, কপালেরটাও গন্ধ, বগলেরটাও গন্ধ, বুকেরটাও গন্ধ। ছোট্ট একটা বাচ্চা পিচ্ছি, 7 দিন হয়েছে, হওয়ার পরে দেখা যাচ্ছে গরমের মধ্যে কপালে ঘামে গেছে, ঘাম। কোনো মা আছে বলবে আহ আমার বাচ্চার ঘাম দে, জিবাদে চাটে নেই, বলবে বলবে কাপড় দে তো মুছে দেই। তার মানে আমার শরীরের সব জায়গাতে তো গন্ধ বের হয়। যে গন্ধওয়ালা শরীরের মানুষ আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাতে নিতে চায়, এই সকল জায়গায় ফিল্টার বানাতে চায়। আর তুমি পণ্ডিতি করে মোবাইল চালানো, অমুক তমুকের নাম করে রাস্তায় ঘোরো, আল্লাহর নামে আজকে তোমার বিচার দিব আমি। আজকে তোমার নামে, তোমার চাকরি লাগবে না, বিয়া লাগবে না, না তারপরে সংসারে বরকত লাগবে না, বিদেশে যাওয়া লাগবে না, কেবল তুমি ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছায় নাই, 8, 9-এ পড়ো, 10-এ পড়ো, 11-এ পড়ো, ইন্টারমিডিয়েটে পড়ো, আর তামাশা করে বেড়াও, মাহফিলের দিনে বিড়ি খায় 3-4 বন্ধু মিলে রাস্তার কোনায়। তোমার খবর আছে আজকে, হাত বুক বরাবর না নামাই ফেলছেন? হ্যাঁ, এবার একটা তাকবীর দিতে হবে, রেডি সবাই? যারা আকাশ বাতাস মুখরিত করে দিতে পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা 1000 পাম্পট্টি দিলেও জোরে দিতে পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আহা হা, সলিড লোক, দিতে পারবে না আগেই বলে দিছে। রেডি সবাই? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? দেখে এটা তাকবীর দেন দেখি, সিরাজগঞ্জের লোকের পরীক্ষা হয়ে যাবে আজকে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, আল্লাহ নাই যেখানে, তাকবীর নাই যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, দেখছেন যেগুলো অলসতা ছিল এগুলো সব গেছে, ঠিক কি না? শয়তান আপাতত যমুনা সেতুর দিকে, ঠিক কি না? কারণ আল্লাহু আকবার এইটা শয়তান সহ্য করতে পারে না। আমরাও একটা ঘোষণা দিয়ে রাখতে চাই, দল মত পার্টির ঊর্ধ্বে উঠে আগামীর বাংলাদেশ আল্লাহু আকবারের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তরুণ যুবকের বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, ঠিক কি না? বাস, তুমি আল্লাহু আকবার বলতে পারো না, তোমার সাথে আমার কোনো খাতির নাই। কোনো দলের নাম বলছে, পার্টির নাম বলছে, মার্কার নাম বলছে, পরীক্ষা হবে তুমি লিল্লাহে তাকবীর স্লোগান দিতে পারো না পারো না। কথা ঠিক কি না? আর মুরব্বীরা ঠিক বলবেন না, আপনি খবরদার। বিগত 50 বছর আপনি 1 কাপ চা আর বিড়ি দিয়ে ইমান বেচছে আন্দাজে, ঠিক ঠিক লাগাচ্ছে, এগুলো ঠিক চলবে না। এগুলো তরুণদেরকে ঠিক বলতে হবে, ঠিক কি না? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। চলেন আর সময় আমরা
পাবো না বেশি। এই জন্য আমরা নির্ধারিত প্রসঙ্গের আলোচনার মধ্যে এখন প্রবেশ করব। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একদম কোনো রকম জড়তা ছেড়ে আল্লাহ রাব্বুল আমিনের শেখানো বাক্যে আমরা কোরআনে প্রবেশ করব। খুব জোরে বলতে বলবো না, কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহ যেই পদ্ধতিতে কোরআনে ঢুকিয়েছেন শয়তান যেন আমাদের প্রতি ক্রিয়াশীল না হতে পারে। আমরা সকলে কোরআনে প্রবেশ করি, সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات। প্রিয় ভাইরা, আজকে আমরা খুব সংক্ষিপ্ত সময়ে একটা সুন্দর প্রসঙ্গে আমরা কোরআন থেকে একটা পূর্ণাঙ্গ আলোচনা শুনব, যে আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন মূলত চারটা আলাদা আলাদা আয়াতে চারটা আলাদা আলাদা চিত্র এঁকেছেন। ওই চারটা চিত্রকে সমন্বয় করে আল্লাহ একটা কমপ্লিট প্যাকেজ আমাদের সামনে উপস্থাপন করেছেন। এটা একটা প্যান্ডেল, উপর দিকে একটু তাকান সবাই, এটা একটা প্যান্ডেল, সব মিলায় সামিয়ানা, কিন্তু এই সামিয়ানাগুলোর মধ্যে জোড়া আছে না নাই? ডানেরটা একটা পার্ট, মাঝেরটা একটা পার্ট, পেছনেরটা একটা পার্ট, স্টেজেরটা একটা পার্ট, সব মিলায় প্যান্ডেল, কিন্তু এটা আলাদা আলাদা জোড়া দিয়ে সামগ্রিক একটা চিত্র। মধ্যে যদি এটা না থাকতো তাহলে মানুষ বলতো এটা পূর্ণ হয় নাই, ঠিক কিনা? ঠিক আমি আপনাদের কাছে একদম টু দ্য পয়েন্ট জাস্ট চারটা আয়াত, চারটা চিত্র, একটা বর্ণনা উপস্থাপন করব। যদি আমার কাছ থেকে এই কথা এর আগে না শুনে থাকেন তাহলে এই কথাটুকু শুনলে ইনশাআল্লাহ আমাদের জন্য এমন কতকগুলি হৃদয়ের খোরাক হবে যেই খোরাকগুলি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত হতে পারবো এবং নিজের জীবন পরিবর্তন করতে পারবো। বলেন ইনশা। চলেন তাহলে আমরা প্রথম আয়াতের মধ্যে ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনাকে যখন ইসলাম দেওয়া হলো, নবুয়ত দিয়ে পাঠানো হলো, আপনি মক্কার বুকে আসার পরে মানুষের কাছে দাওয়াত নিয়ে গেলেন। সর্বপ্রথম দাওয়াত নিয়ে গেলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয় যারা তাদের কাছে দাওয়াত নিয়ে যান। আল্লাহ নবী একদিন সুবে সাদিকের সময় যখন ফজরের পরে কেবল সূর্য উঠেছে, আল্লাহ নবী জাবালে আবু কুবাইস পাহাড়ে গেলেন। যাওয়ার পরে মক্কার লোকদেরকে ডাক দিলেন, ইয়া সবাহা, ইয়া সবাহা, ও সকাল, ও সকাল। আমরা যেরকম কোনো বিপদ দেখলে মানুষকে ডাক দেয়, ও ভাই, ও ভাই, বড় ঝামেলা, বড় ঝামেলা, এদিক এত ঝামেলা। আয় মক্কার লোকেদের নিয়ম ছিল ইয়া সবাহা, ডাক দিয়েছেন আল্লাহ নবী। সবাই খেয়াল করেছে একজন আরেকজন। এই সময় কঠিন ভয়াবহ বিপদ না হলে কেউ ডাকে না। আল্লাহ নবীর ডাকে মানুষজন পাহাড়ের পাদদেশে এসে জড়ো হয়েছে। চিন্তা করছে কি এমন কথা বলার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাকলেন। আল্লাহ নবী তাদেরকে ডাকার পরে বললেন, ও আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, গোত্রের লোকেরা, এখন যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে এমন একটা শত্রু বাহিনী আছে যারা কিছুক্ষণ পরেই তোমাদেরকে আক্রমণ করে তোমাদের ঘরবাড়ি ধ্বংস করে দিবে, তোমাদের জীবনকে শেষ করে দিবে, তোমরা কি এই কথা বিশ্বাস করো নাকি? লোকজন সাথে সাথে বলল, তোমার ব্যাপারে আমাদের এইটুকু আস্থা আছে, কখনো তুমি তোমার এই 40 বছর পর্যন্ত মিথ্যা কথা বলো নাই, অতএব তোমার কথা সত্য হবে, বলো তো তাহলে ঘটনাটা কি? আল্লাহ নবী বলেন, আসলে পেছনে কোনো শত্রু নাই, তবে আমি এমন একটা শত্রু তোমাদের চোখের সামনে দেখতেছি যে এটা তোমাদের পরকালকে বরবাদ করে দিবে, শেষ করে দিবে। তোমরা এক ইলাহ আল্লাহকে ছেড়ে তোমরা যেমনে করে ওই সকল মূর্তিকে ইলাহ বানাইছো, এইটা তোমাদের বরবাদ করে দিবে। এই জন্য আমি তোমাদেরকে সতর্ক করে ডাক দিলাম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তুমি যদি আল্লাহর নামটা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, তোমরা সফল হয়ে যাবা। যেই আল্লাহ নবী এই কথা বলতেন, লোকজন খেপে গেল, সাথে সাথে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ,
তোমার ধ্বংস হোক, এই আকাজের জন্য আমাদেরকে ডাকছো। এক কথা দুই কথা বলতে বলতে কেউ বা মাটির চলা পাথরের ঢেলা তুলে আল্লাহর নবীর দিকে মারতে শুরু করলো। ওই যে ইসলামের প্রতি আঘাত শুরু হলো। এরপরে বেলাল, খাব্বাব, খুবাইব রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের প্রতি কি কষ্ট দিছে এইটা আমরা কম বেশি সবাই জানি। আমরা এই সকল কিচ্ছা বলে, কষ্টের কথা বলে আপনাদেরকে নতুন করে সময় ক্ষেপণ করব না, কেবল মাথার মধ্যে ঢুকাইলাম। আল্লাহ নবী এই কষ্টগুলো দেখছিলেন, ইসলামের এই বিপদগুলো আল্লাহ নবীর চোখের সামনে হচ্ছিল। নবীজি আমার নরম দিলের মানুষ, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তার দিলটা বড় নরম। এই সকল দৃশ্য দেখে দেখে তার অন্তরটার ভিতরে বিরাট পেরেশানি। আল্লাহ বললেন, ও আমার হাবিব, আপনি আজকে যেই দৃশ্য দেখছেন এই দৃশ্যের বিপরীতে আর একটা দৃশ্য আপনি দেখবেন। কোন দিন? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে। আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওই দিন আপনি ওই ইমানদারদেরকে দেখবেন যারা পুরুষ এবং নারী। কি দেখবেন আপনি? ইয়াসানুরুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ তাদেরকে একটা আলো দিবেন যেইটা তাদের সামনে থেকে, যেইটা তাদের ডান থেকে এমনভাবে জ্বলতে শুরু করবে, পুরো হাসরের ময়দানে দেখে ফেলবে মানুষ প্রত্যেকটা ইমানদার তার কপালে তার ডানে একটা আলো পেয়ে গেছে। আল্লাহু আকবার। বলছেন, ও আমার হাবিব, যার আলোটা একবারে কম, জ্বলেই না, তার জন্যই বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে একটা আলো বের হবে। ওইটাও তার এমন পাওয়ারফুল আলো হবে, ওইটা জ্বলে নিবে, কিন্তু ওই আলো দিয়েই ওই ব্যক্তি, ওই ইমানদার তার জান্নাতের রাস্তা খুঁজে ফেলবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যেই না তাদেরকে আলো দেওয়া হবে সামনে থেকে ডান থেকে, ওরা তো খুশিতে বাকবাকুম, ফেরেশতারা সাথে সাথে ডাক দেবে, এদিকে আসো, তোমাদের সাথে আলাপ বাকি আছে। আল্লাহর আরো দুইটা অফার আছে, এই দুইটা আগে শোনো। আল্লাহ বলছেন, বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সাথে সাথে তাদেরকে বলে দেওয়া হবে, আজকে তোমাদের জন্য শুভ সংবাদ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত তোমাদের জন্য যার পায়ের নিচ দিয়ে নহরমালা প্রবাহিত। ও আমার সিরাজগঞ্জের ভাইয়েরা, ঠান্ডা মাথায় একটু কল্পনা করেন তো, আপনি যখন হাঁটেন মাটির উপর দিয়া, আপনি যখন কোনো পানি বেঁধে যায় তখন পুল কালভার্ট পার হওয়া লাগে, অথবা তার উপরে নৌকা লাগে, অথবা যদি সাঁতার জানেন নির্দিষ্ট সময় সাঁতরানো লাগে। কিন্তু আপনার পায়ের নিচ দিয়ে নহরমালা প্রবাহিত, কোনোটা দুধের, কোনোটা শরাবের, কোনোটা মধুর, ওই নহরের উপর দিয়ে আপনি চলাফেরা করেন, চিন্তা করতেছেন ডুবেই যাব নাকি, চুবেই যাব নাকি। আল্লাহ বলছেন না, নবী জানায় রাখেন, ওই যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সময় যে আঙুল তুলছিল, আল্লাহকে আঙুল দিয়ে যে সাক্ষ্য দিয়েছিল, আল্লাহ এই আঙ্গুলের পাওয়ারটা ওই সময় এমন বানায় দিবেন, ওই বান্দা নখ দিয়ে ইচ্ছা মতো এরকম করে করে নড়াবে, আর আল্লাহ লক্ষ কোটি নহরমালা তার পায়ের নিচ দিয়ে ওই নখের ইশারায় দৌড়াই নিয়ে বেড়াবে। নবী আপনি দেখতেছেন চিত্র নম্বর 1, আল্লাহ নবী দেখতেছেন ইমানদাররা, তাদের সামনে থেকে আলো, ডান থেকে আলো, মনে রাখা লাগবে কিন্তু। ফেরেশতারা তাদেরকে এসে বলে গেল, জান্নাত তোমাদের, পায়ের নিচ দিয়ে নহরমালা। এরপর আল্লাহ বলছেন, খালিদিনা ফিহা, একবার এর মধ্যে ঢুকবে আর তার বের হওয়ার কোনো উপায় নাই। আমি আল্লাহ ঢুকাইছি তো ঢুকাইছি। যালিকা হুয়াল ফাউজুল আযীম। বান্দা দুনিয়ায় চাকরি পাইছিল, আগে জমি ছিল না, 2টা জমি হয়েছিল। আগে বান্দা মানুষের দোকানে কাজ করতো, এখন নিজেই মালিক হয়েছে। বাচ্চা 2টা ইউনিভার্সিটিতে চলে গেছে, 2টা ছেলে হাফেজে কোরআন হয়ে গেছে। আমি সফল বাবা, আমি সফল পিতা, আমি সফল গার্জিয়ান। আল্লাহ বলছেন এইগুলো একটাও সফলতার চূড়ান্ত রূপ নয়। নবী আপনি বলে দেন, এই দৃশ্যের মধ্যে যারা আসবে, যাদের ডান থেকে আলো, সামনে থেকে আলো, জান্নাতের ঘোষণা পেল, কখনো বের করা হবে না, জানায় দেওয়া হলো। আল্লাহ বলছেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে নবী আমি ঘোষণা দিলাম চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ। একটা আয়াত শেষ, একটা দৃশ্য শেষ, মাথার মধ্যে গেঁথে নেন। নবীজি দেখতেছেন ইমানদারদের ডানে আলো, সামনে আলো, জান্নাতের ঘোষণা, ইমানদাররা জান্নাতে যাওয়ার জন্য একটা প্ল্যান প্রোগ্রাম করে রেডি হচ্ছে। 1 নম্বর আয়াত। চলেন 2 নম্বরে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী এবার আপনি একটা দ্বিতীয় দৃশ্য দেখবেন। যেই ময়দানের মধ্যে ইমানদাররা আলো পাইল, ঠিক ওই ময়দানের মধ্যে এবার আরেক দল লোক এসে হাজির।
ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, যেই ময়দানে ইমানদাররা নূর পেয়ে গেল, এবার আপনি দেখবেন ওই ময়দানের মধ্যে মুনাফেক পুরুষ আর মুনাফেক নারীরা এসে গেছে। যত মুনাফেক পুরুষ আর যত মুনাফেক নারী সবগুলো এসে কাতার দিয়ে দাঁড়াইছে। মুনাফেক কাকে বলে ভাই জানেন তো? আরবিতে মুনাফেক শব্দটার মূল মাসদার হচ্ছে নাফাক, নুন ফাক আফ। নাফাক মানে হচ্ছে টানেল। আপনি দেখবেন পানির নিচ দিয়ে টানেল বানায়, এক দিক দিয়ে ঢোকা আরেক দিক দিয়ে বের হওয়া, টানেল আছে না এরকম। আপনি দেখছেন কালভার্টের নিচ দিয়ে এরকম করে রিং লাগাই দিয়েছে, এক দিক দিয়ে ঢোকে পানি আরেক দিক দিয়ে বের হয়। যেইটার দুইটা মুখ থাকে ওইটাকে বলা হয় নাফাক। আরবিতে মুনাফেক বলা হয় যার চারিত্রিক হচ্ছে দুইটা রূপ আছে, ভিতরে একরকম উপরে একরকম। উপরে মুসলমানদের সাথে তাল দিয়া দিয়ে ঘোরে, হুজুরদের সাথে ঘোরে, এখন আবার মারপার পক্ষে স্লোগানও মারে, আর ভিতরে ভিতরে খালি কসকস করে, সুযোগ পায় একবার তোদেরকে আবার ছিঁড়ে খাইয়া ফেলব। আসেনি ভাই? বিগত আমলে আমরা দেখছি, আপনি মাহফিলের জন্য অমুক লোকের কাছে গেছেন, যাওয়ার পরে বলছেন ভাই আমার এলাকায় ওয়াজ, কিছু সহযোগিতা করা লাগবে। হাসি মুখে 500 টাকা পকেট থেকে হয়তো বাইর করে দিয়েছে, দেওয়ার পরে দেখবেন ওনার মুনাফিকি শুরু হয়ে গেছে। খবর নিছে কিরে কোন বক্তা আসবে, কোন দলের সাপোর্ট করে, কি ধরনের কথা বলে, এত ওয়াজের কি দরকার আছে রে, এই থানায় একটু ফোন করে দিচ্ছে, দেখ তো এটা কেমনে বন্ধ করা যায়। এদিকে দেয় তাল, ওদিকে দেয় ইসলামের বিপক্ষে বন্ধ করার গভীর ষড়যন্ত্র। এরকম মুসলমান নামের মুনাফিক আমরা দেখছি কিনা? দেখছেন? আপনারা দেখছেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, এবার যেই ময়দানে ইমানদারদের আলো, ওই ময়দানে সব মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী এক হইছে। এবার এক হওয়ার পরে তারা কি করছে? লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, যারা আলো পেয়ে গেছে, তাদেরকে বলতে শুরু করেছে ইয়াউমা ইয়াকুল। কি বলছে তারা? সবাই মিলে একসাথে বলছে উনজুরুনা, ও ঈমানদারেরা একটুখানি দাঁড়াও না ভাই, একটুখানি দাঁড়াও। উনজুরুনা, তোমরা একটু অপেক্ষা করো। ঈমানদাররা বলবে কি ব্যাপার, আমাদের অপেক্ষা করতে হবে কেন? আল্লাহ আমাদেরকে আলো দিছে, আমাদের আলোতে আমরা তো জান্নাতের দিকে যাব, এখন তুমি আমাকে অপেক্ষা করতে বলো কেন? বলে উনজুরুনা, এমনি এমনি অপেক্ষা করতে বলি নাই, নাকতাবিস মিন নূরিকুম, অপেক্ষা করার কারণ তোমাদের থেকে আমরা অল্প একটু আলো নিতে চাই। আওয়াজ দিয়ে বলতে হবে কতটুকু আলো নিতে চাই। আরবিতে ইখতিবাস বলা হয় কাকে? কতটুকু আলোকে ইখতিবাস বলা হয়? আরবিতে ইখতিবাস বলা হয়, ধরেন কোনো একটা মানুষ মোমবাতি ধরাইছে, মোমবাতি ধরানোর পরে ওই কাঠিটাই শেষ কাঠি ছিল যেটা দেশে মোম ধরিয়েছে, কিন্তু যেই না মোম ধরাইছে, এখন পাশের জনের মোমটা আবার ধরানো লাগবে। এখন ওই লোক বলছে ভাই তোর মোমবাতির থেকে আমাকে একটুখানি দে তো, আমি একটু মোমের থেকে মোম ধরাবো। যেই লোকের কাছে মোম ধরাতে চাইছে বলছে খবরদার, মোমের থেকে মোম ধরানো যাবে না, মোমের থেকে মোম ধরালে আমার মোমের আলো কমে যাবে। তাই তো না ভাই? কুপি বাতির থেকে কুপি ধরালে কুপির আলো কমে যাবে না। আরবিতে বলা হয় ইখতিবাস মানে ওইটুকু আলো, যেই আলো থেকে আলো নিলে আলো কমে না। সাথে সাথে এবার মুনাফিকরা বলতে শুরু করেছে উনজুরুনা, আমাদের দিকে তাকায় দেখো, আমাদের ডানে আলো নাই, বামে আলো নাই, তোমরা তো তোমাদের আলো নিয়ে জান্নাতের দিকে রওনা হইছো, নবী দেখতে পাচ্ছেন। মুনাফিকরা বলতেছে নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের থেকে আমরা একটু আলো নিব ভাই, একটু আলো দাও। দুনিয়ার বুকে ইমানদাররা বড় ঠান্ডা চরিত্রের ছিল, কিন্তু আল্লাহ বলছেন ওই জায়গায় যে গরম হয়ে গেছে। সাথে সাথে বলছে কিলা ইরজু ওয়ারাআকুম ফালতামিসু নূরা, খবরদার ডিস্টার্ব করবি না বললাম।
যা দুনিয়ায় চলে যা, দুনিয়ায় যে আলো নিয়াই ইরজি ওয়ারাকুম ফালতামিসু নূরা। এই আলো যদিও তুমি এখানে দেখো, কিন্তু এই আলো এখানে কামাই করি নাই, এই আলো দুনিয়ায় কামাই করে আনছি। অতএব আলো নিতে চাইলে দুনিয়ায় যাও। আওয়াজ দিয়ে বলেন তো ভাই, কিয়ামতের ময়দানে যাওয়ার পরে দুনিয়ায় কি ফেরত আসার সুযোগ থাকবে? তো থাকবে। তাহলে কেন তারা বলল ইরজুয়ারা কুম ফালতামিসু নূরা, যাও দুনিয়ার থেকে আলো নিয়ে আসো? ছোট্ট একটা উদাহরণ দেই, সারা জীবন তাহলে আলোচনাটা মাথার মধ্যে থেকে যাবে। এক লোক আপনাদের সিরাজগঞ্জের দেবরাজপুর অথবা সোনারামপুর যাওয়ার পরে কোথাও বাজার করতে গেছে, যাওয়ার পরে হঠাৎ করে পকেটের দিয়ে হাত দিয়ে দেখে কিরে তার মোবাইলটা সিগন্যাল দেয়, ব্যাপার কি? খানিকক্ষণ পরে দেখে মোবাইল বাইর করে, মোবাইল তো আসলে সিগন্যাল দেয় না, মোবাইলের চার্জ তো 20%-এর নিচে, 10%-এর নিচে নেমে গেছে। এই জন্য মোবাইল শব্দ করে জানান দিচ্ছে তার চার্জ শেষ। কোঁত 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 করে না? চিন্তা করছে কি রে, এরকম তো হওয়ার কথা না। গতকালকে তো সারা রাত মোবাইলের মধ্যে চার্জার ঢুকায় রাখলাম, প্লাগের মধ্যেও তো ঢুকায় রাখছিলাম। খানিকক্ষণ পরে মনে হয়েছে এখানেও দিয়েছি সংযোগ, ওখানেও দিয়েছি লাইন, কিন্তু ওইখানে দেওয়ার পরে ওই প্লাগের পাশে একটা সুইচ ছিল, সুইচ অন করতে তোমার মনে নাই? বুঝে থাকলে বলেন তো, প্লাগের সকেটের পাশের সুইচ যদি অন করতে মনে না থাকে তাহলে মোবাইলে চার্জ উঠবে তো? উঠবে তো? তার মানে কি বোঝা গেল? যদিও মোবাইলের বাতি যেইটা জ্বলে, মোবাইল যেইটা চলে, ওইটার যে শক্তি, ওই শক্তিটা মোবাইল নিজে উৎপাদন করে না, ওইটা কানেকশান দিয়া সৌর বিদ্যুৎ হোক, পল্লী বিদ্যুৎ হোক, আর ডেস্কো হোক, আর ড্যান্সো হোক, ওইখান থেকে আপনার সংযোগ দিয়ে ওই পাওয়ার সংগ্রহ করা লাগে। আল্লাহ বলছেন ইমানদাররা মুনাফিকদেরকে বলবি, তোমরা আজকে এখানে এসে আমাদের কাছে আলো চাও, এই ময়দান আলো নেওয়ার নয়, আলো দুনিয়ার থেকে নিয়ে আসা লাগছে, দুনিয়ায় ফেরত চলে যাও। আর একবার জানতে চাই দুনিয়ায় কি ফেরত আসা যাবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই লোকেরা দুইটা আয়াত শেষ, মুনাফিকদের আলো নাই, ইমানদারদের আলো আছে। কথা বুঝতেছেন তো ভাই? ইমানদারদের ডানে আলো, সামনে আলো, আর মুনাফিকদের আলো নাই। মুনাফিকরা বলছে ভাই আলো দাও, আলো দাও। আল্লাহ বলতেছেন একদল ফেরেশতা এবার যাও, 3 নম্বর একটা দৃশ্য হাসরের ময়দানে হবে। দুনিয়ার বুকে চালে ডালে মিলায়া খিচুড়ির মতো অনেকেই ছিল, এমন মুসল্লি এখানে আছে জুম্মা ছাড়া নামাজ পড়ে না, আছে না? আবার এমন ভিআইপি মুসল্লি এখানে আছে, ও যদি সাইক্লোন আর তুফানও হয়ে যায় ফজরের নামাজ মসজিদ ছাড়া হাজির হয় না, আছে না? কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা, যেই লোক খালি জুমার নামাজ পড়ে, এই যে আল যেটা আছে আপনার আল, এই পারের জমি হচ্ছে বেনামাজির আর ওই পারেরটা নামাজির। উনি লাগাইছে 1 বিঘা, বেনামাজির হয়েছে 8 বিঘা 8 মন, আর যেটা নামাজি ওইটার হয়েছে 20 মন। বিষয়টা কিরকম? বেনামাজি যদি কুষার লাগায়, বেনামাজির কুষার তিতা, আর যেটা নামাজি, ওই নামাজির কুষারটা হচ্ছে মিষ্টি। এরকম কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বেনামাজি যেরকমই হোক, তার রহমান নামের ওসিলায় বান্দাদেরকে একটা বরকতপূর্ণ বান্দাদের জন্য নিয়ামত দিয়ে রাখেন। আল্লাহ বলছেন বান্দা ভালো করে বোঝো, ওই দিন যাওয়ার পরে যখন দ্বিতীয় দৃশ্যের অবতারণা হয়ে যাবে, যেইখানে যাওয়ার পরে ওই বান্দারা বলবে আমাদের আলো দাও, কিলা ইরজিওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও দুনিয়ার থেকে যায় আলো নিয়ে আসো। এই কথা বলার পরে ডিস্টার্ব যখন করবে, আল্লাহ তখন 3 নম্বর অবস্থান সেখানে ঘটায় দিবেন। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে দিয়া একটা অদৃশ্য পর্দা তাদের মধ্যে ফেলে দিবেন, যেই পর্দাটা পড়া মাত্র এপার থেকে ওপার দেখা যায়, এপার থেকে ওপার শোনা যায়। কিন্তু আল্লাহ বলছেন ওই পর্দাটার স্পেশালিটি হবে বাবুন বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ বলছেন ভেতর দিকটা ইমানদাররা থাকবে, সেই জায়গাটা তার জন্য আরাম, আর বাহির দিকটা মুনাফিকরা, সেই জায়গায় তাদের জন্য কষ্ট। আল্লাহ বলছেন এই 3টা দৃশ্য নবী আপনি দেখে ফেলবেন। 1 নম্বর ইমানদারদের জন্য আলো, 2 নম্বর মুনাফিক যারা তারা আলোহীন, 3 নম্বর একটা পর্দা দিয়া ইমানদার আর মুনাফিকদেরকে আল্লাহ আলাদা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবার 4র্থ দৃশ্য, যেটা মূল দৃশ্য,
আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদেরকে নবীকে দিয়ে জানাচ্ছেন। এই যে মুনাফেকদেরকে পর্দা দিয়ে আলাদা করে দেওয়া হলো, তারা এবার সব মুনাফেকেরা হাসরের ময়দানে কাতার দিয়ে চলে আসবে, ইমানদারদের দিকে মুখ ফিরাইছে। ইমানদার কারা বলেন? আলহামদুলিল্লাহ আমরা। ইমানদার কারা? আমরা। সবাই দাঁড়ায় গেছে। আল্লাহ বলছেন এবার সব মুনাফেক সামনে। ইউনাদুনাহুম, সবাই মিলে চিৎকার করে বলতে শুরু করছে যত মুনাফেকেরা, আলাম নাকুম মাকুম, আজকে তোমাদের কাছে একটু আলো চাইলাম। তোমাদের কাছে অনেক আলো থাকার পরেও আমাদেরকে বললে দুনিয়ায় চলে যাও। একটু ডিস্টার্ব করলাম, মধ্যে দিয়ে পর্দা দিয়ে দিলা। তোমাদের কাছে একটা জিজ্ঞাসা আছে, ইমানদাররা উত্তর দাও। আলাম নাকুম মাকুম, তোমরা আর আমরা কি দুনিয়াতে একসাথেই ছিলাম না? এক এলাকায় থাকতাম না? পাশাপাশি কি আমাদের জমি ছিল না? তুই কি আমার চাচতো ভাই না? একই এলাকায় একই চায়ের দোকানে আমরা কি আড্ডা দেই নাই? একই নমিনেশনের আসনে আমরা কি ভোট দেই নাই? আলাম নাকুম মাকুম, আমরা তোমরা কি একসাথেই ছিলাম না? মুনাফিকরা যখন ইমানদারদেরকে এই কথা জিজ্ঞাসা করছে, সাথে সাথে এবার ইমানদাররা উত্তর দিতে শুরু করছে, কলু বালা। বলো কে? মনে করছো তোমাদেরকে আর আমরা চিনি না নাকি? অবশ্যই চিনি, আমরা তো একসাথেই ছিলাম, তোমাদের সাথেই তো চলাফেরা করছে। আল্লাহ এই জায়গায় উজ্জ্ব রেখেছেন, কিন্তু কথাটা ঠান্ডা মাথায় বোঝেন। ইমানদারদেরকে জিজ্ঞাসা করছে, একসাথে গেছিলাম না? হ্যাঁ ছিলাম। তাইলে একটু আলো দিলে সমস্যা কোথায়? তোমার ডানে আলো, সামনে আলো, তোমার ভরপুর আলো। তাইলে আমাদেরকে একটু আলো দিলেই তো আজকে তোমাদের সাথে আমরা জান্নাতের দিকে যেতে পারি। সাথে সাথে এবার ওই মুনাফিকদেরকে ইমানদাররা উত্তর দিবে, কলু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গররাতকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ। ও মুনাফিকের দল, যদিও একসাথেই ছিলাম, তোমাদেরকে চিনতাম, আমাদের আলোরও অভাব নাই, কিন্তু এই আলোতে এখানে দেওয়া যায় না। তবে তোমাদেরকে আমরা জানাই দেই, দুনিয়াতে তোমাদের 4টা অপরাধ ছিল, যেই 4 অপরাধের কারণে আজকে একসাথে তোমাদেরকে চেনার পরেও, আমাদের আলো থাকার পরেও তোমাদেরকে আলো দেওয়া আমাদের দ্বারা সম্ভব নয়। দুনিয়াতে তোমরা 4টা অপরাধ করে আসছিলা। বলেন তো ভাই, মুনাফিকদের দুনিয়াতে অপরাধ কয়টা? একসাথে বলতে হবে, কয়টা? হাতগুলা রেডি করেন, ডান হাত, ডান হাত, হাত নামান। মুনাফিকদের অপরাধ দুনিয়াতে কয়টা? সব হাত ওঠে নাই, একসাথে তুলতে হবে, হাত নামান আরেকবার। মুনাফিকদের অপরাধ দুনিয়াতে কয়টা? মাশাআল্লাহ, এই 4টা অপরাধ এবার ইমানদাররা তাদেরকে বলে দিবে। আমি 2টা প্রশ্ন আপনাদের কাছে জিজ্ঞাসা করে এই 4টা প্রশ্নের মধ্যে ঢুকবো। ভাই, কিয়ামতের ময়দান কি হয়ে গেছে? ভাই একটু বলে, হয়ে গেছে? বিচার ফাইসালা করে ইমানদার কারা আর মুনাফিক কারা আলাদা করা হয়ে গেছে? না। তাহলে কিয়ামতও হয় নাই, ইমানদার আর মুনাফিকও আলাদা হয় নাই। আল্লাহ বলছেন একটা বান্দা যেন ধরা না খায়, এই জন্য আমি আমার বান্দাদেরকে অগ্রিম জানাই দিচ্ছি, এই 4টা জিনিস শুনবে, এটার থেকে নিজের অপরাধ হল থাকলে দূরে সরে যাবে, আমি আল্লাহ তার জন্য আলোর ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ বলেন। এখন সবার তো আমরা নামাজ সোয়া 4টায় পড়ব, হ্যাঁ, আর হলো আমরা একটু ব্যাগ দেব, তারপরে এখানে জামাতে এখানে হবে, ঠিক বললাম। জি জি, আমরা ইনশাআল্লাহ এখানে নামাজ পড়বো জামাতের সাথে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, আর অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যেটা আমরা শুনতেছি ইনশাআল্লাহ। আপনারা দিল লাগায়া এই ভর দুপুরে কথা শুনছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর আমাদের আয়োজক যারা আছেন, আপনারা তো জানেন এখানে আপনাদের কন্ট্রিবিউশনে, আপনাদের সকলের সহযোগিতায় এই চমৎকার আয়োজনটা হয়ে থাকে। আপনারা সাড়া দেন বলেই এটা সম্ভব হয়। এই আয়োজনে খরচ আছে না ভাই? সবাই জানে, কে জানে না? আপনার বাড়িতে আত্মীয় স্বজন আসছে, 5-7 হাজার টাকার বাজার পর্যন্ত করছেন, মেহমানদারি করছেন, একটা উৎসবের মতো হয়ে গেছে এলাকায়, ঠিক কি না? এমন কোনো বাড়ি নাই উন্নত খাবার আজকে হয় নাই। তো সব আমি করলাম, আর যে বর, যার জন্য আয়োজন, ওই বর তো পুরো আয়োজনটাই বর, তো তার জন্য আমার যদি অংশগ্রহণ না থাকে, আমি যদি কঞ্জুস হয়ে যাই, তাহলে এটা মানায় না। আমার যুবক ছেলেরা এখন ভিতরে ঢুকে যাবে আপনাদের কাছে, একটু আমরা 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে এই কাজ সমাধান করে ফেলবো। চুপচাপ পকেটে হাত দেন, হাত দিয়ে আপনারা বের করে রেডি করে রাখবেন, ওরা খালি যাবে আর আপনারা নেবেন। আর আওয়াজ দিয়ে একবার বলতে হবে, আলো হারানোর কারণ কয়টা?
হয় নাই, হাত তুলে বলতে হবে টাকাটা নেন, টাকাটা নেন, পকেটে টাকা বের করেন আর সাথে হাত তুলে একসাথে বলতে হবে টাকা বের করেন সকলে সকলে। হ্যাঁ যাবে যাবে, বসেন হাজি সাহেব বসেন, ছেলেরা জানে তো এই ম্যানেজমেন্টের জন্য বলতে হয় না, কয় লোক এই জায়গায়। হ্যাঁ সকলে একটু হাতে 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 টাকা বের করে ফেলেন বাবারা, কেউ মাহরুম করবেন না। 10, 20, 100, 50, 100, 1000 টাকার নোট যেন খবরদার কেউ দিবেন না, দয়া করে ভাই কেউ দিবেন না 1000 নোট, এত বড় নোট দেওয়ার দরকার নাই। কিন্তু 200, 400, 500 দেন, তো 1000 বলে ঘাবড়াই যাবেন আপনি একবারে, কিন্তু 100, 200 টাকা দিয়েন, 10, 20 টাকা দিয়ে ফাঁকি মারেন না দয়া করে। সকলে একটু শরীক হন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের দানগুলা কবুল করে নেক। আল্লাহ আমাদের যে যে মনের উদ্দেশ্যে দান করতেছে উত্তম জাযা খায়ের দান করে দেখ, সকলকে বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুক। মা বোনদের কাছে যান, ছোট বাচ্চাদেরকে পাঠিয়ে দেন, মা বোনেরা আমাদের তো বহুত গুণে বেশি আসে আলহামদুলিল্লাহ, তারাও শরীক হবে ইনশাল্লাহ, তাদেরকেও দেওয়ার চেষ্টা করেন, তাদের কাছে যান যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি সবার সামনে যাবেন ইনশাআল্লাহ। আমরা এখানে আসরের জামাত করব ইনশাআল্লাহ, আমি নামাজ পড়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা, আলোচনা কিন্তু শেষ হয়ে যায় নাই ভাই, যাদের জানা আছে চলে যান। আমাদের অনেক আলেম ওলামারা আসছেন, মাদ্রাসা ছাত্র আবার অ্যাক্টিভ, আমি দেখলাম এখানকার বেয়াদবিটা দেখলাম আমি তাকায়, আলহামদুলিল্লাহ ওস্তাদরা মাদ্রাসা ছাত্র নিয়ে চলে গেছেন। আমি খবর নেব ইনশাআল্লাহ আশপাশে কোন মাদ্রাসা থেকে তারা আসছিলেন, যে এই আদব আপনাদেরকে কে শিখাইছে, যে আপনারা মাদ্রাসার ওস্তাদ আপনার ছাত্রকে নিয়ে আপনি উঠে চলে যান, এই আদবটা কোন মাদ্রাসার এটা আমি দেখবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা 4টা বিষয় আবার একটুখানি আমরা সামারি করি। ভাই লোক ডাজেন্ট ম্যাটার, লোক নিয়ে চিন্তা করেন না, কোরআন শোনার জন্য একজন থাকলেও যথেষ্ট, একজন। আল্লাহ 10 লাখ টাকা দামের গরু দেখে না, আল্লাহ 5000 টাকা দামের ছাগল দেখে না, আল্লাহ দেখে অন্তর নিয়ে কে গেছিল। ওই মাইকালা থাকলেও যা বলবো, 1 লাখ লোক থাকলেও তাই বলবো ইনশাআল্লাহ। ও লোক নিয়ে আপনি চিন্তা করেন না, লোকের চিন্তা বাদ দেন, আমরা আমার চিন্তায় আছি, ঠিক কিনা? চলেন তাহলে আবার একটু সামারি মিলাই। প্রথম দৃশ্য কি? ইমানদারদের আলো, মনে আছে তো? দ্বিতীয় দৃশ্য কি? মুনাফেকদের আলো নাই। তৃতীয় দৃশ্য কি? ডিস্টার্ব করার কারণে আল্লাহ রাব্বুল আমিন একটা পর্দা ফেলে দিলেন, ভিতরে ইমানদাররা আরামে আর বাহিরে মুনাফেকরা কষ্টে, ঠিক কিনা? এবার 4 নম্বরে আল্লাহ ইমানদারদেরকে দিয়ে বলতেছেন, তোমরা যে আলো চাইলা আর তোমাদেরকে যে আলো দেওয়া যাচ্ছে না, কারণ দুনিয়াতে তোমাদের 4টা অপরাধ ছিল। কয়টা? 4টা। আল্লাহ বলছেন 1 নম্বরে, ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, দুনিয়ার বুকে তোমাদের 1 নম্বর অপরাধ ছিল, তোমরা নিজেরা নিজেদেরকে এমন পরীক্ষার মধ্যে ফেলেছিলে যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, কিন্তু তুমি নিজে এরকম পরীক্ষার মধ্যে ছিলে। নিজেদের হিসাব মিলাতে লাগলে আমরা অবাক হয়ে যাব, এমন কি পরীক্ষার মধ্যে নিজেকে রাখি যেই পরীক্ষা আল্লাহ আমারে দেয় নাই। এরকম পরীক্ষা অনেকগুলো আছে যেইগুলো আমরা বুঝি না যে আমি পরীক্ষার মধ্যে চলাফেরা করছি। আমি যেই বন্ধুর সাথে ঘুরি, যার সাথে আমার চলাফেরা, যার সাথে আমার ওঠা বসা আছে, দেখেন আপনি হয়তো মিথ্যা কথা আগে বলতেন না, কিন্তু ওই বন্ধুর খপ্পরে পড়ে সালবাজ হয়ে গেছে, মিথ্যুক হয়ে গেছে। এমন বন্ধুর খপ্পরে পড়ছে, নিজে বিড়ি সিগারেট খাইতো না, কিন্তু ওই বন্ধুর সাথে থাকতে থাকতে বিড়ি করতে থেকে আস্তে আস্তে গাঁজাখোর হয়েছে, আছে কিনা? ওই বন্ধু বেনামাজি ছিল আর এই নামাজি ছিল, একসাথে ঘুরতে 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 নামাজি বন্ধুর খপ্পরে পড়ে বেনামাজি বন্ধুর খপ্পরে পড়ে ওই বন্ধুটাও বেনামাজি হয়ে গেছে। এলাকায় এরকম নজির আছে কিনা? এই জন্য আল্লাহ বলছেন, বান্দা তুমি এমন পরীক্ষায় নিজেকে ফেলো না যেই পরীক্ষা আল্লাহ তোমাকে দেয় নাই। তুমি কেন এই কাজ করো যেই কাজটা আল্লাহ তোমাকে করতে বাধ্য করে নাই? আপনি নিজের দোকান, হালাল মাল, হালাল কামাই, কিন্তু এমনভাবে ব্যবসা করেন, এমনভাবে কৌশল করেন, এমনভাবে প্রতারণা নিজের উপরে ফেলছেন, আপনি বোঝেনই নাই, আপনি পরীক্ষার মধ্যে পড়ে গেছেন। গ্রামের দিকে অনেক কৃষক আছে, হাসরের ময়দানে আটকায় যাবে, নামাজ পড়ে, রোজা করে, সুযোগ পাইলে সে হজও করে ফেলবে, কিন্তু জমির আল কাটার সময় তার দিল আর মানে না, 4 আঙ্গুল 6 আঙ্গুল করে ঠেলে ঠেলে নিজের জমির আল বাড়ায়। এরকম কৃষক আমাদের এলাকায় আছে না নাই? গরুটা নিয়ে যাচ্ছে, যাওয়ার সময় ইচ্ছা করে বাঁধন ঢিল দিয়ে নিয়ে যায়,
মনে করে মানুষ বোধহয় ওই গরু দৌড়াই দৌড়াই এদিক ওদিক খায়, কিন্তু ওই এ মাথার থেকে ও মাথা যেতে যেতে এখানে ওখানে মুখ লাগায়া গরুর পেট তোলার জন্য কৌশলে সে তার অপর ভাইয়ের হক নষ্ট করে। এরকম অনেক মুসলমান আছে। আল্লাহ বলছেন এই পরীক্ষা তো আমি আল্লাহ দেই নাই। তুমি ইসলামের পথে থাকার পরেও, আল্লাহকে পছন্দ করার পরেও, নামাজ রোজা করার পরেও তুমি নিজেকে নিজে এরকম পরীক্ষায় ফেলো, ঠিক কি না? তাহলে তোমার বেনামাজি বন্ধু তোমাকে বেনামাজি বানাইছে, তুমি বুঝো নাই যেটা তোমার জীবনে কত বড় পরীক্ষা হয়ে গেছে। আল্লাহ বলছেন কি ক্ষতি, কিয়ামতের দিনে যাওয়ার পরে আলো খুঁজে পাবা না। কয় আমি বিড়ি খাই না, ওই খাই। তুমি বিড়ি খাও না, কিন্তু কয়দিন পর তুমি গাঁজাখোর হবা, এরকম প্রমাণ প্রচুর বাংলাদেশে আছে। মাদকাসক্ত হয়েছে সঙ্গ দোষে, ঠিক না? এটা হচ্ছে একটা ভাইরাস আমাদের কাছে। এক নম্বরে তাহলে আল্লাহ যে পরীক্ষা দেন নাই, এরকম কোন পরীক্ষার মধ্যে নিজেকে ফেলা যাবে না। দুই নম্বরে আল্লাহ বলছেন তারাব্বাস্তুম, এই বান্দাদের দ্বিতীয় একটা রোগ, দুনিয়ার বুকে রোগ ছিল, এই রোগের কারণে দ্বিতীয় ওই বান্দারা বিপদে পড়ছে। তারাব্বাস্তুম মানে দীর্ঘসূত্রিতা। দীর্ঘসূত্রিতার মানে বুঝছেন নাকি ভাই? জিজ্ঞাসা করছে ভাই নামাজ পড়িস না কেন? বলছে আর 1.5 মাস পরের থেকে রমজান, এবার রোজার থেকে নামাজ ধরছি না ধরছি, তোর এই 1.5 মাস পর্যন্ত হিসাব কেমনে হবে? হ্যাঁ, কি ব্যাপার তুমি আজকে ওয়াক্তের নামাজ পড়ো না কেন? কই আজকে হচ্ছে বুধবার, আগামী শুক্রবার থেকে জুম্মার দিন, জুম্মার থেকে আমি নামাজ ধরলাম না ধরলাম। এই কথা বলে আল্লাহরে হাইকোর্ট দেখায়, জুম্মার দিন থেকে ধরবো, রমজান থেকে ধরবো, একবার খালি হজ করে আসি, এমন ভালো হয়ে যাব চিন্তাই করতে পারবো না। মেয়েকে খালি বিয়ে দেই, তারপরে দাঁড়িয়ে রেখে দিব, বলে না? আপনি কেনই অপেক্ষা করান? আল্লাহ বলছেন তরাব্বাস্তুম, এইটা হচ্ছে তোমার দীর্ঘসূত্রিতা। আল্লাহর দিকে হুকুম হয়েছে আর তুমি আসো নাই, আল্লাহরে অপেক্ষা করাইছো, করবনি ধরবনি শুরু করবনি। আল্লাহ বলছেন এই অপেক্ষা করার কারণে আল্লাহ বলছেন কিয়ামতের দিনে আলো হারানো লাগতে পারে। নিজেরা ঠান্ডা মাথায় একটু বিবেচনা করে দেখেন, আল্লাহরে কত কিছু দিয়া আমরা অপেক্ষা করাই। মুরব্বী বয়স হয়ে গেছে, আজ পর্যন্ত ওনার হাতে সময় নাই। মসজিদে ঢুকে দুখুলুল মসজিদ 2 রাকাত পড়বে, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়বে, মসজিদে ওজিফা করবে। মসজিদের কোরআনগুলো আপনি খবর নিয়ে দেখেন, কোরআনগুলো সব ভোকসা নিয়ে ধরে গেছে। কয়দিন পর কবরস্থানে যায় দাফন করা লাগবে, ওইগুলো পড়ার উপযুক্ততা হারায় গেছে আলমারির ভিতর থাকতে থাকতে। মুরব্বী বসে থাকে, তরুণ বসে থাকে, কিন্তু কোরআন পড়ে না, কারণ হাতে টাইম নাই। এরকম লোক এলাকায় আছে নাকি ভাই? আল্লাহ বলছেন তারাব্বাস্তুম, বান্দা তুমি আল্লাহর দিকে আসতে খবরদার দীর্ঘসূত্রিতা করো না। দাড়ি আপনার নাই কেন বাবা? কি সমস্যা আপনার? মুখে দাড়ি নাই কেন? আপনার বউ পছন্দ করে না, তাই তো না? এই জন্য আপনি দাড়ি রাখেন নাই। আপনার বিয়ার সময় যার সাথে কথা হচ্ছে ওই মহিলা দাড়ি পছন্দ করে না, এই জন্য আপনি দাড়ি রাখেন নাই। আল্লাহ বলতেছে তুমি কারে হাইকোর্ট দেখাও? যখন তোমার দাড়ি দেওয়া লাগবে, আমি তো আল্লাহ ওই সময় দিছিলাম, আর তুমি ওইটাকে কেটেছো। তোমাকে অনেক হুজুর বলছে টাকনুর নিচে কাপড় পরিস না, মাস ফালা মিনাল কাবাইন ইজারি ফিন্নার। ও শোনে নাই, ওর ওইটাই মনে করছে আমার সৌন্দর্য। কবে ফিরবি? কয় আরেকটু বড় হই, বয়স হোক, মুরব্বী হই। আল্লাহ বলছেন তারাব্বাস্তুম, ইমানদাররা বলে দাও মুনাফেকদেরকে আজকে আলো চাও, আলো পাও নাই দুনিয়াতে। তার অন্যতম কারণ ছিল যে তোমরা আল্লাহরে হাইকোর্ট দেখাইছো, অপেক্ষা করাইছো যে আল্লাহ ধরবনি, করবনি, নামাজ পড়বনি। এরকম করতে করতে তারা আল্লাহর দিকে আসে নাই। অনেক মুরব্বী এখানে আছে, হাত তুলালে লজ্জা পেয়ে যাবেন, আজকে ফজরের নামাজ পড়ে নাই। লজ্জা দেওয়ার জন্য আর হাত তোলালাম না। জোহর পরে আসে নাই, নিয়ত করছে আসরও পড়বে না, এরকম মুসল্লি কেন আছে? আল্লাহ আকবার। আল্লাহ বলছেন নবী এবার আপনি জানাই দেন, 1 নম্বরে নিজেদেরকে নিজেরা পরীক্ষায় ফেলা যাবে না। 2 নম্বরে আল্লাহর দিকে আসার ক্ষেত্রে সময় ক্ষেপণ করা যাবে না। অনেক মা বোনেরা আসছেন পর্দা করে না, মাহফিলের দিনে পর্যন্ত এলোমেলো করে ঘোরাফেরা করে, অথচ বালেগা হয়ে গেলে তার জন্য পর্দা ফরজ। উনি রমজান মাসে একটু পর্দা করে ঘোরে, ঈদের দিনে বেহায়ার মতো ঘোরাফেরা করে, আশপাশে এমন তার আচরণ, অথচ তার বাপ যায় দেখেন নামাজি দাড়িওয়ালা হাজি সাহেব, কিন্তু বউ বাচ্চার পর্দার খবর নাই। বলে বিয়ের পরের থেকে মেয়ে পর্দা করবে। আল্লাহর কাছে যাওয়ার পরে কিয়ামতের দিনে কিন্তু আলো পাওয়া যাবে না, কেননা আল্লাহ আগেই
জানাই দিয়েছেন তুমি আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে আল্লাহরে তুমি অপেক্ষা করাতে পারো না। 3 নম্বরে এবার ইমানদাররা বলতে শুরু করবে বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম। আল্লাহ বলছেন 3 নম্বরে এই মানুষেরা ইসলামের বিধান নিয়ে সন্দেহ করত। এখানে এরকম কেউ আছে নাকি ইসলামের বিধান নিয়ে সন্দেহ করেন? আছেন? আওয়াজ দিয়ে বলেন আছেন। বলছি তো নাই, কিন্তু একটু হিসাব মিলালে তো আপনার কাছে হিসাব বরাবর হয়ে যাবে। চাচা, এখন পর্যন্ত যে আপনি লোন নিছেন, ধার নিছেন, ওটা না সুদের উপরে নিছেন, কি ব্যাপার? ওহো, এটা তো ভিন্ন কথা বাবা, সুদ ছাড়া চলে না, এই জগতেও হয় না, এখনকার সমাজে এটা হয়ে গেছে। আছে কি না? তার মানে আপনার মনের মধ্যে শয়তান ঢুকাই দিয়েছে আল্লাহর বিধানের ব্যাপারে সন্দেহ, যে আল্লাহর নামাজ আল্লাহর বিধানে চলে, রোজা আল্লাহর বিধানে চলে, কিন্তু আল্লাহর দেওয়া অর্থনীতি বোধহয় আল্লাহর বিধানে চলে না। ঠিক না? আরেক দল আছে আরো এক ধাপ আগায়া, উনারা যদি বলেন নামাজের ইসলাম ঠিক আছে, রোজার ইসলাম ঠিক আছে, হজ ঠিক আছে, ওরা যদি বলেন এই দেশের টাকা যারা বিদেশে পাচার করলো, এই দেশের রাস্তাঘাট যারা খাইয়ে ফেললো, ব্যাংকগুলোকে যারা হাওয়া করে দিল, হাজার হাজার মানুষকে হত্যা করলো, বিনা বিচারে মানুষের প্রতি জুলুম করলো, আগামীর বাংলাদেশে তাদের বিচারগুলা কোরআন দিয়ে হোক, চোরের বিচার কোরআনে হোক, নারী নির্যাতনের বিচার কোরআনে হোক, ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত কোরআন দিয়ে চলুক। সাথে সাথে বলবে এই বক্তা তো মনে করছিলাম দলীয় না, ইনিও দেখে দলীয় কথা বলে। তার জন্য আপনাকে দেনমোহর দিতে হবে। ইসলামের বিয়ের বিধান আউলিম ওয়ালাউ বিশাতিন, ছেলের বাড়িতে অলিমার অনুষ্ঠান করা লাগবে, আনন্দ ফুর্তি। আগদের সময় আপনি খেজুর ছিটাবেন, মানুষ খাবে, আপনি দব্বাজায় জানাই দিবেন বিয়ে হচ্ছে, আপনি আনন্দ করবেন, কিন্তু ইজাব কবুল, আপনার দেনমোহর, আপনার অলিমা, এর মধ্যে ইসলামের বিয়ে শেষ। সিরাজগঞ্জের বিয়েও শেষ না আরো আছে? কি আছে? 3 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 2 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, আগের দিন ভাবিদের দ্বারা ডোলে ডোলে গোসল সন্ধ্যা ও হলুদ লাগানো সন্ধ্যা, এরপরে বড় বড় ডেক বক্স নিয়ে যাই বাড়ির পাশে লাগায় দিয়া 7 দিন আগের থেকে ডিস্টি 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 আছে না? হাজার হাজার বার বলছি আমি, ওই বাড়ির থেকে যেই বাড়িতে ঢিসটি ঢিসটি এক মুরব্বী আসছে, এত বড় দাঁড়িয়ে চাচাই কি ব্যাপার, আপনার বাড়িতে শুরু হয়েছে কি? দিন নাই রাত নাই সকাল নাই, হাজি সাহেবের বাড়ি বলে কথা, গান বাজনা এলাকা আপনি পাদাম মাদাম করে ফেলছেন। বলছে থাম থাম, তোরও বেটি আছে, 2 দিন পরে তোরও বিয়ে দেওয়া লাগবে। এগুলোকে আমি করতে চাইছি নাকি? নাতি নাতকুররা একটু করতে চায়, এলাকার মানুষ একটু ডিমান্ড করে, আশপাশের লোক একটু চাইছে, এগুলার সাথে আমি নাই, চল নামাজ পড়ে আছি, আর একদিন আছে রাগ করিস না, আছে না? আপনি একটু আগে আওয়াজ দিয়ে বলছেন ওয়ারতাবতুম, আল্লাহর বিধানে আমি সন্দেহ করি না, অথচ ওই লোক মনে করছে আল্লাহর দেওয়া বিধানে থাকলে তার মন ভরে না, সামাজিকতা একটু করা লাগে, আল্লাহর বিধানের বাইরে গান বাজনা একটু করা লাগে, এইটা আমার সমাজের রীতি। তাহলে বুঝে থাকলে বলেন আল্লাহর বিধান কি শতভাগ মানা হয়েছে? হয়েছে? শতভাগ মানা হয় নাই। আমি আমার স্টাইল মতো মানছি, আমার যতটুক মন চাইছে অটুক মানছি, যতটুক মন চাই নাই মানে নাই। সর্বশেষ 4 নম্বর পয়েন্ট, 1 নম্বর নিজে নিজেকে বিপদে ফেলা, 2 নম্বরে আল্লাহর দিকে আসতে দেরি করা, 3 নম্বরে আল্লাহর বিধানে সন্দেহ করা। মাথায় ধরুক বা না ধরুক আপনাকে স্বীকার করে নিতে হবে সামি'না ওয়া আতা'না, আল্লাহ যা বলছেন ওইটাই ঠিক, ওইটার মধ্যে আমাকে থাকতে হবে। আল্লাহ বলছেন সর্বশেষ তার জন্য ওয়াগররাতকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ, শয়তান তার চোখের সামনে একটা মরিচিকা ফেলে দিয়ে রাখছে, যেটাতে সে আল্লাহ রাব্বুল আমিনের বিধানের মধ্যে সমস্যা দেখে। আসলে সমস্যা আল্লাহর বিধানে নয়, সমস্যা তার অন্তরে, কিন্তু বুঝেই না। আল্লাহ বলছেন এরকম করতে করতে মৃত্যু চলে আসে, আর তওবা করার সুযোগ পায় না। কত ইয়াং, কত তরুণ, কত মানুষ যারা মনে করছিল আরেকটু বয়স হলে নামাজ ধরবো, আরেকটু বয়স হলে মিথ্যাবাদ দিব, হারাম থেকে সরে আসবো, আল্লাহর জন্য খরচ করব, হজ ওমরা করব, করার আগে অসুস্থ মরে গেল, চলে গেল, তওবা করতে পারলো না। এরকম নজির আছে না নাই?
কিন্তু মনে করে কি সমস্যা আল্লাহর বিধানে। না না, এটা আমার দ্বারা কিভাবে পালন করা সম্ভব, এই সমাজে কিভাবে পালন করা সম্ভব, লোকে কি বলবে, বলে না। আমি একটা উদাহরণ দিয়া 4-5টা প্রশ্ন উত্তর আছে দিয়ে শেষ করব প্রিয় ভাইরা। এই উদাহরণটা কলিজার মধ্যে ঢুকায় রাখবেন। ছোটবেলায় আমি একবার ঈদের নামাজে আব্বার সাথে নামাজ পড়ে আসতেছি, তো ওই সময় একটা 2 টাকা দামের চশমা কিনতে পাওয়া যেত, সাইডে কাগজ দেওয়া, সামনে লাল, পেছনে গার্ডার দেওয়া থাকতো, গার্ডার রবার। তা আমার আব্বার থেকে 2 টাকা দিয়ে কিনে নিছি লাল কালারের একটা চশমা, দিয়ে চোখে পরে উপরে তাকায় দেখি আসমান লাল, নিচে তাকায় দেখি আব্বা লাল, বাড়িতে এসে দেখি আম্মা লাল, ভাত লাল, পোলাও লাল, সব লাল। খানিকক্ষণ পরে মাকে বলছি, মা 2 টাকা দাও, আরেকটা চশমা কিনবে। তোমার একটা চশমা আছে, আবার লাগবে কেন? বলে না মা দাও, এটা ভিন্ন কালার কিনবো। আম্মার থেকে 2 টাকা নিয়ে এবার একটা হলুদ চশমা কিনছি। এবার তাকায় দেখি আসমান হলুদ, আম্মা হলুদ, আব্বা হলুদ, ভাত হলুদ, লবণ হলুদ, সব হলুদ, জগৎ হলুদ। আমি চিন্তা করলাম একসাথে 2 মজা কেমনে নেওয়া যায়। ডাইনের চোখ অপারেশন করছি, করে ওটা ফেলে দিছি, দিয়ে ওই ডাইনের চোখের মধ্যে ওই জায়গায় হলুদ লাগাইছি লালেরটার মধ্যে। ডাইনে তাকালে দেখি আব্বা হলুদ, বামে আব্বা লাল। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বোঝার জন্য বলছি, বলেন তো ভাই, আসলে কি আসমান লাল, আব্বা হলুদ, ভাত কি লাল, তরকারি কি লাল? আমার চোখ হচ্ছে লাল অথবা হলুদ। আল্লাহ বলছেন ওগররাতকুমুল আমানিউ হাত্তা জা আমরুল্লাহ ওগররাকুম বিল্লাহিল গরুর। দুনিয়ার মানুষ জেনে রাখো, আল্লাহর বিধানের জায়গায় ঠিক আছে, শয়তান তোমার অন্তরের মধ্যে এমন একটা চশমা পরাইছে, তুমি বলো ফজরে উঠতে পারি না, তুমি বলো দাড়ি রাখতে পারি না, তুমি বলো মিথ্যা ছাড়তে পারি না। আসলে আল্লাহর বিধানের সমস্যা নয়, সমস্যা হচ্ছে তোমার চোখ আর তোমার অন্তরে, ঠিক কি না? অতএব এই চোখ আর অন্তরকে যদি আমি ঠিক করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আমিনের বিধানের সৌন্দর্য আমি দেখতে পারবো। প্রিয় ভাইয়েরা, যেই কথা বলার জন্য 2 লেয়ারে আপনাদের কাছে 1.5 ঘন্টা কথা বলেছি। প্রথম লেয়ারটা হচ্ছে ইমানের 2টা চিহ্ন আছে, আপনার ওই ইমানের চিহ্নের সাথে আপনাকে যুক্ত থাকতে হবে। 1 নম্বর কোরআন, এবং তার পক্ষে আপনার ভিতরে আনন্দ লাগবে। 2 নম্বর আল্লাহ ছাড়া কারো প্রতি আপনার ভরসা থাকবে না। এই 2টা নাই, আপনি ভক্কর চক্কর মুসলমান। আপনি বলতেছেন গাছের নাম নারিকেল, কিন্তু আসলে গাছ কি? বলতেছেন জাল দিচ্ছি দুধ, আসলে কি ভিতরে? পানি। মাশাআল্লাহ, দেখছেন শ্রোতা, মনে রাখছে, আলহামদুলিল্লাহ। এটা গেল 1 লেয়ার। আর দ্বিতীয়টা 4টা আয়াত বলেছি, আল্লাহ নবী কষ্টটা দেখেছেন, কিন্তু আনন্দটা দেখবেন। আল্লাহ নবী ওই দিনে ইমানদারদের ডানে আলো, সামনে আলো, জান্নাতের ঘোষণা পেল। মুনাফেকদের আলো নাই, কিন্তু বলছে আলো দাও, আলো দাও। ইমানদাররা বলছে দুনিয়ায় যাও, বেয়াদব, আলো এখানে না, বেশি ডিস্টার্ব। আল্লাহ পর্দা ফেলে দিছেন, পর্দার ভিতরে ইমানদাররা আরাম, আর বাহিরে মুনাফেকদের কষ্ট। এবার ইমানদাররা বলছে তোমাদের আলো হারাবার 4টা কারণ। 1 নম্বর, তোমরা দুনিয়ার বুকে যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, বাজে বন্ধুর সাথে ঘোরা, মিথ্যা পরিবেশে থাকা, গিবত গিল্লায় যাওয়া, হারাম গান বাজনার অনুষ্ঠানে চলে গেছো, যেই জায়গাতে ইসলাম পছন্দ করে না এরকম জায়গাতে তোমরা চলে গেছো। প্রিয় ভাইয়েরা, এই জন্য ওই জায়গার থেকে বেঁচে থাকতে হবে। যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই ওই পরীক্ষায় যাওয়া যাবে। 2 নম্বরে আল্লাহকে হাইকোর্ট দেখান যাবে না। দাঁড়িয়ে রাখো নাই কেন? সময় হয় নাই। নামাজ শুরু করো না কেন? বয়স হোক, হজ করে আসে ভালো হয়ে যাব, আগামী রমজান থেকে শুরু করব, এই ভোটটা তো দেখি, পরের ভোটের থেকে ইসলামের দিকে যাব। এত তাড়াতাড়ি বাদ দেওয়া যায়? এই সব চিন্তা ভাবনা করে উনি এখনো ইসলামের দিকে আসে নাই। আল্লাহ বলছেন এটা তোমার বিপদে ফেলবে। আর 3 নম্বরে আল্লাহ বলছেন আল্লাহর বিধানে খবরদার সন্দেহ করবা না, বুদ্ধি খাটাবা না। আল্লাহ যা বলছে ওটাই ঠিক, আমার কোনো মন্তব্য নাই, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, ঠিক কি না? আর 4 নম্বরে শয়তানের প্ররোচনায় পড়ে এমন চশমা পরে ফেলেন না ইসলামের খুদ ধরে, ইসলামের ভুল ধরে। ব্যক্তির ভুল হতে পারে, ইসলামের ভুল নাই। ব্যক্তি খারাপ হতে পারে, ব্যক্তিদের ইসলামকে মূল্যায়ন করা যাবে না, ওটা ব্যক্তির দুর্বলতা। ইসলাম কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ। অথবা আপনাকে স্বীকার করতে হবে আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীনে কোনো সন্দেহ নাই, ঠিক কি না? বলবো ঠিক, কিন্তু মানবো না, তাহলে কাম হবে তো না। এই 4টা বিষয় আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আজান হয়ে গেছে, আমরা কয়েকটা প্রশ্ন আছে উত্তর দিয়ে ইনশাআল্লাহ, এরপরে আমরা ইনশাআল্লাহ নামাজের পরিবেশের মধ্যে চলে যাব ইনশাআল্লাহ।